আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ৩য় সপ্তাহের স্কুল থেকে নির্ধারিত যে বিজ্ঞানের কাজ ছিল, সেই কাজগুলো পর্যালোচনা এবং এই তোমাদের অ্যাসাইনমেন্টের যে নমুনা উত্তর তা নিয়ে হাজির হয়েছি। আ তোমাদের এই সপ্তাহে প্রাথমিক বিজ্ঞান থেকে ৮ টি প্রশ্ন ছিল। ৮ টি প্রশ্নের উত্তর করতে হবে। আমরা প্রশ্নগুলো সবগুলো পর্যালোচনা করব এবং প্রতিটার নমুনা উত্তরগুলো দেখব। তো আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ আমাদের চ্যানেলে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সবার আগে দেয়া হয়। তো আমরা ১ম এ ১ নম্বর প্রশ্নটাতে ছিল আমাদের অ্যা আমরা দেখে নেই, বায়ু পরিবেশের একটি জড় উপাদান। মানুষ এরকম আরো অনেক জড় উপাদানের উপর নির্ভরশীল। পরিবেশ কি? পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি, কি? মানুষ কিভাবে জড় উপাদানের উপর নির্ভরশীল তা ৩ টি বাক্যে লেখো। এটা ছিল আমাদের ১ নম্বর প্রশ্ন। আমরা উত্তরটা এভাবে দিতে পারি, আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভরশীল। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশের উপাদানগুলোকে ২ ভাগে ভাগ করা যায়, যথা জড় ও জীব। মানুষ যেভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল তা ৩ টি বাক্যে লেখা হলো। জীবের খাদ্য তৈরির জন্য পানি প্রয়োজন। মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ুর প্রয়োজন হয়। মাটি ও পানি অনেক জীবের বাসস্থান। তো আমরা ১ নম্বর প্রশ্নটার উত্তর করে নিলাম। এখন আমরা ২ নম্বর প্রশ্নটা পড়ে দেখি। ২ নম্বর প্রশ্ন ছিল, বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং এর ফলে পরিবেশে পরিবেশে অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? পরিবেশ দূষণের প্রধান উৎস কি? মানুষ কেন পরিবেশ ধ্বংস করছে? পরিবেশের পরিবেশ দূষণের ৩ টি ক্ষতিকর প্রভাব লেখো। তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমাদের এই যে প্রশ্নগুলো ভাগ, ভাগ করে দেয়া আছে। একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন জুড়ে দেওয়া আছে। তো আমরা কি ওই প্রশ্নের উত্তরগুলো প্রতিটা প্রশ্নের জন্য আলাদা, আলাদা প্যারা করে উত্তরগুলো লিখেছি। আর তোমরা ঠিক একইভাবে প্রতিটা প্রশ্নের জন্য আলাদা, আলাদা প্যারা আকারে তোমরা এখানে তো স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে প্যারা দিয়ে, দিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখবা। তাহলে উম তোমরা অনেক ভালো একটা ফল পাবা। তো আমরা ২ নম্বর যে নমুনা প্রশ্নের উত্তরটা দেখে নেই। ২ নম্বর প্রশ্নটা আমরা এভাবে দিতে পারি, আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি। এতে পরিবেশের পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। তো আমরা একটু প্যারা দিয়ে নিলাম। আমাদের ১ম প্রশ্নটা শেষ। তারপরের প্রশ্নটাতে আমরা আসি। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়। আবার একটু প্যারা দিয়ে পরের প্রশ্নে, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে। এখন আমরা একটু প্যারা দিয়ে পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ। পরিবেশ দূষণের ৩ টি ক্ষতিকর প্রভাব লেখা হলো। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়। তো সেক্ষেত্রে আমরা ২ নম্বর নমুনা উত্তরটা দেখে নিলাম। এখন আমরা ৩ নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। ৩ নম্বর প্রশ্ন ছিল, পানি বিশুদ্ধকরণ ও পানি চক্র কাকে বলে এবং জীবের জন্য পানি কেন প্রয়োজন তা ৪ টি বাক্যে লিখতে বলছে। তো আমরা প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে পানি বিশুদ্ধকরণ কি আমরা দেখে নেই। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। এরপর আমরা দেখি পানি চক্র, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানি চক্র বলে। এখন জীবের জন্য পানি কেন প্রয়োজন তার ৪ টি বাক্যে লেখা হলো। ১ নম্বরে, পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। পানি দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। পানি জীবের খাদ্য পরিপাকে সাহায্য করে। দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। তো তোমরা ৩ নম্বরটা দেখে নিলে। এখন আমরা ৪ নম্বর প্রশ্নটা দেখে নেই। ৪ নম্বর ছিল, তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে এবং ভাত রান্নার সময় তাপ কিভাবে সঞ্চালিত হয়? এই সবগুলো প্রশ্নের উত্তর আমাদের একটাতে লিখতে হবে। তোমরা ঠিক যেভাবে আছে যে প্যারা, প্যারা করে তোমরাও ঠিক সেই প্যারা, প্যারা করে লিখবা।
4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, তাপ সঞ্চালন। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হচ্ছে তাপ সঞ্চালন। তাপ 3টি উপায়ে সঞ্চালিত হয়, যথা পরিবহন, পরিচলন ও বিকিরণ। তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন পাতিলে ভাত রান্না করা হয়, তখন পাতিলের নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানি তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবেই তাপ রান্নার পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে ভাত রান্না হয়। এখন আমরা দেখি আমাদের 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন ছিল, খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। এ কারণে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়। খাদ্য সংরক্ষণের 4টি করে উপায় ও গুরুত্ব লেখো। খাদ্য সংরক্ষণ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে আমরা দেখি খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা হয়। আমরা প্রথমে খাদ্য সংরক্ষণের বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সংরক্ষণের 4টা উপায় দেখে নেই। 1 নম্বরে, খাদ্যের বৈশিষ্ট্য বা গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকিয়ে সংরক্ষণ করা হয়। উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। বরফ জমানো ঠান্ডায় চিংড়ি মাছ, মাংস, মটরশুঁটি, গাজর, টমেটো ইত্যাদি 5-6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। 4 নম্বরে, হিমাগারের দীর্ঘ সময়ের জন্য আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি সংরক্ষণ করা যায়। তো আমরা বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সংরক্ষণের 4টি উপায় দেখে নিলাম। এখন আমরা দেখব খাদ্য সংরক্ষণের 4টি গুরুত্ব। তবে দেখতে পাচ্ছ, খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে, খাদ্য সংরক্ষণ দ্রুত পচন রোধ করে, বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়, খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকার সহজে খাদ্য সরবরাহ করা যায়। তোমরা 5 নম্বর প্রশ্নের নমুনা উত্তরটা দেখে নিলে। এখন আমরা দেখি আমাদের 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্ন ছিল, বিজ্ঞান ও প্রযুক্তি কি? বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে কারা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন? কৃষিকাজে জৈব প্রযুক্তি ব্যাখ্যা দাও। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর প্রথমে বিজ্ঞান কি দেখে নেই। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। এরপর দেখি আমরা প্রযুক্তি কি। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। এখন আমরা দেখে নেই কৃষিকাজের জৈব প্রযুক্তি। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ করে বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। সেক্ষেত্রে তোমরা 6 নম্বর প্রশ্নের নমুনা উত্তরটা দেখে নিলে। এখন আমরা আমাদের 7 নম্বর প্রশ্নটা একটু দেখে নেব। 7 নম্বর প্রশ্ন ছিল, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। চাঁদ কি? চাঁদ কি? চাঁদের দশা কাকে বলে? পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের দূরত্ব কত কিলোমিটার? এবং চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? এসবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই লিখবা, প্যারা প্যারা করে, তাহলে খুব ভালো হবে। প্রথমে আমরা দেই চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারপর ছিল চাঁদের দশা কি? চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে বলে চাঁদের দশা। এখন আমরা দেখি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। তোমরা আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখে নিলাম। এখন আমরা দেখবো আমাদের 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্ন ছিল, সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক রোগ প্রতিরোধের 3টি উপায় লেখো। খুব সহজ একটা প্রশ্ন। সংক্রামক রোগ বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হচ্ছে সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ প্রতিরোধের 3টি উপায় হচ্ছে
হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকতে হবে। চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময় মতো প্রয়োজনীয় টিকা নিতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলে তোমাদের বিজ্ঞানের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তরটা তোমরা এখানে ঠিক যেভাবে আছে যে কাঠামোতে লেখা আছে সেই কাঠামো অনুযায়ী প্যারা প্যারা করে লিখবে, তাহলে অনেক ভালো হবে। আর তো আশা করি অনেক উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।